হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের নিচে করি 1.1 যেসব অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলি করব। আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো নিজে করেই 1.1-এর এখানে 10টি অঙ্ক আছে। এই অঙ্কগুলি খুবই সহজ। একের দাগেরটা বলছে 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। তো আমি এখানে লিখে নিয়েছি 1 টাকার 1/2 অংশ সমান ড্যাশ পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 পয়সার 1/2 অংশ মানে 100 গুণ 1/2 সমান, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 100কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 5 10, 0 2 0 0, তাহলে হলো 50। তাহলে 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। এবার 2-এরটা দেখো, 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। তো 1 বছরের 1/4 অংশ সমান ড্যাশ মাস। 1 বছর সমান 12 মাস, এটা আমরা জানি। তো 1 বছরের 1/4 অংশ, তাহলে 12 মাসের 1/4 অংশ। যেহেতু আমার এখানে মাসে চেয়েছে উত্তরটা, তাহলে 12 গুণ 1/4 মানে 12কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, তাহলে উত্তর হবে 3 মাস। এরপর 3-এরটা, 4 টাকার 5/8 অংশ সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তো আমরা আগেই শিখেছি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। 400 পয়সার 5/8 অংশ, তাহলে 400 গুণ 5/8। এবার 400কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 400 ভাগ 8, 8 5 40, 0 8 0 0, তাহলে 50। তাহলে 50 গুণ 5, 5 0 0, 5 5 25, 250, 250 পয়সা। তো আমরা জানি 250 পয়সা মানে কি 200 পয়সা প্লাস 50 পয়সা। আবার 200 পয়সা মানে 2 টাকা আর 50 পয়সা, তাহলে 2 টাকা 50 পয়সা। তারপরে 4 দাগেরটা কি বলছে দেখি, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম। তো 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান ড্যাশ গ্রাম, এটা দিয়েছে। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এখানে 3টে শূন্য আছে। তো 1000 গ্রামের 1/5 অংশ, 1000কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 2 0 200, তাহলে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 200 গ্রাম। এরপরে 5-এর দাগেরটা, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার। তো আমাদের প্রথম জানতে হবে 5 লিটার মানে কত ডেসিলিটার। যেহেতু আমাকে এখানে ডেসিলিটার আর লিটার দুটোতেই আছে, তো আমরা যেটা আগে শিখেছি কিলো, হেক্টো, ডেকা, লিটার,
ডেসি সেন্টি মিলি। তো এখানে আমার লিটার থেকে ডেসিলিটারে যেতে হবে, তাহলে এক ঘরের পার্থক্য, তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 5 লিটার সমান 50 ডেসিলিটার। আবার তার সাথে 2 ডেসিলিটার আছে, তাহলে 50 যোগ 2 52 ডেসিলিটার। 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে 52 গুণ 1/2। তো 52কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2 6 12, 26 ডেসিলিটার। আবার 26 ডেসিলিটার সমানই আমরা জানি 20 + 6 ডেসিলিটার। আমার উত্তর হয়ে যাচ্ছে 2 লিটার 6 ডেসিলিটার। কুড়ি প্লাস 6 ডেসিলিটার মানে 20 ডেসিলিটার মানে 2 লিটার, আর 6 ডেসিলিটারটা থাকলো, তাহলে আমার উত্তর হয়ে যাবে 2 লিটার 6 ডেসিলিটার। নেক্সট 6টি দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসেব করি। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x। তো সংখ্যাটার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে, তাহলে সংখ্যা তার 1/3 অংশ মানে x গুণ 1/3 যোগ 20 সমান 35। যেহেতু বলেছে সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তো x গুণ 1/3টা থাকলো, 20টা এদিকে প্লাস আছে, সমানের ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 35 - 20, এটা 35 থেকে 20 বাদ দিলে 15, তাহলে x গুণ 1/3 সমান 15। x গুণ 1/3 মানে হচ্ছে x/3, কিন্তু x × 1 মানে x = 15, তাহলে x সমান 3 গুণ 15, তাহলে 3 × 15 = 45, তাহলে x সমান 45। এরপরে 7এরটা হিসেব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো এখানে আমি 5-এর 7 লিখছি, 5-এর 7-এর দ্বিগুণের সঙ্গে কত যোগ করলে, মানে কিছু একটা যোগ করতে হবে, তারপরে আমি এখানে অ্যান্সার 3 পাবো। তাহলে আমি এই জায়গাটায় ফাঁকা জায়গাটায় ধরে নিচ্ছি x, তাহলে প্রথমে 5 দুগুণে 10, 10-এর 7 যোগ x সমান 3, x সমান 3 বিয়োগ 10-এর 7, এটা লসাগু করলে 7, 3-এর নিচে কিছু নেই মানে 1, 7 × 1 = 7, 7 × 3 = 21, 21 বিয়োগ 10 মানে 11, 7 সমান হচ্ছে 11কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 × 1 = 7, 4, তার মানে 1 পূর্ণ 4-এর 7। তাহলে 5-এর 7-এর দ্বিগুণের সঙ্গে যদি 1 পূর্ণ 4-এর 7 বা 11-র 7 যোগ করি তাহলে 3 পাবো। এরপর 8এরটি দেখো, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসেব করি। তো 5-এর 7 এর সাথে কত গুণ করলে 4 পাবো, কত জায়গাটা আমি ফাঁকা রেখেছি, তো কত জায়গাটা যদি আমি x ধরে নিই, মানে ধরি সংখ্যাটি x,
তাহলে 5 7 গুণ x সমান 4। তাহলে এখানে থাকবে x সমান 4 গুণ, এইদিকে যদি ভগ্নাংশ 5 7 থাকে সমান ওইদিকে গেলে উল্টে যায়, তার মানে 7 5, 4 7 28 বাই 5, তাহলে x সমান 28 5, মানে সংখ্যাটি 28 5, মানে 5 7 সঙ্গে 28 5 গুণ করলে গুণফল 4 পাবো। তোমরা যদি ভাবো সত্যি কি 5 7 সঙ্গে 28 5 গুণ করলে 4 পাওয়া যাবে, তাহলে 5 7 গুণ 28 5 লিখে দেখি যে 4 পাওয়া যায় কি না। তো 5 5 কেটে গেল, 7 4 28, তাহলে 4। সত্যিই তো 5 7 সঙ্গে 28 5 গুণ করলে 4 পাচ্ছি। এবার 9 দাগেরটা বলছে 2 3, 4 5 ও 2 3 গুণ 4 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করে দেখি। তো প্রথমে আমি ভগ্নাংশগুলো লিখে নিচ্ছি। 2 3, 4 5, আরেকটি আছে 2 3 গুণ 4 5, 2 3, এইগুলো আলাদা ভগ্নাংশ, মানে 2 3 2 3 4 5 4 5, কিন্তু এইটি দুটি ভগ্নাংশের গুণ করা আছে, যেহেতু গুণ দেওয়া আছে তাহলে 4 দুগুণে 8, 3 5 15, তার মানে এখানে 2 3 4 5 আর 8 15, এদের মধ্যে সব থেকে কে ছোট সেটাই হিসেব করতে হবে। তো আমি নিচে যে হরগুলি আছে 3 5 15 এগুলি লসও করে নিচ্ছি। 3 5 15, 3 দিয়ে 3 1 3 5, 3 5 15, আবার 5 দিয়ে যাবে 1, 5 1 5, 5 1 5, তার লসগুলো 3 5 15, তার মানে এখানে সবারই হরগুলোকে 15 করতে হবে। এখানে যেহেতু 15 আছে তাই 15কে 1 দিয়ে গুণ করলেই হবে, তাহলে 8কেও 1 দিয়ে গুণ হবে, কিন্তু 5কে 3 দিয়ে গুণ করতে হবে 15, আর 3কে 5 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি হরটিকে 5 দিয়ে গুণ করেছি তাই লবটিকেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে হরটিকে যেহেতু আমি 3 দিয়ে গুণ করেছি তাই লবটিকেও 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে উপরে থাকছে 5 দুগুণে 10, 3 5 15, আর এখানে উপরে থাকছে 3 4 12, 5 3 15, আর এখানে তো 8 1 8, 15 1 15, 8 15। এখন এই তিনটি ভগ্নাংশের যদি আমি দেখি তিনটি ভগ্নাংশকে, তাহলে তার হরগুলো মানে নিচেগুলো সব 15 আছে, নিচে 15 থাকা মানে সব সমান আছে নিচেগুলো, কিন্তু ওপরগুলো দেখো একটা 10 একটা 12 একটা 8, তাহলে এদের মধ্যে ছোটকে আমরা অবশ্যই জানি যে 8 ছোট, তাহলে 8 ছোট মানে 8-এর যে মূল ভগ্নাংশটি ছিল অর্থাৎ 2 3 গুণিত 4 5, মানে 2 3 গুণ 4 5, মানে 2 3 গুণিত 4 5, এই ভগ্নাংশটি সব থেকে ছোট। এরপরে 10-এর অঙ্কটি। 10-এর অঙ্কটি 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণ 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করে দেখি। মানে একই অঙ্ক, 9-এর অঙ্কটি ছিল সবচেয়ে ছোট আর এটি সবচেয়ে বড়। তো আমি এখানে তিনটি ভগ্নাংশ লিখে নিয়েছি, 5-এর 2 7-এর 3 আর 5-এর 2 গুণ 7-এর 3। তো এটা গুণ করলে 3 দুগুণে 6, 5 7 35, তাহলে এবার হরগুলিকে লসাগু করতে হবে। লসাগু করলে এখানে 2 3 6, 2 দিয়ে করলে 2 1 2, 3 2 3 6, আবার 3 দিয়ে ভাগ যাবে 1, 3 1 3, 3 1 3, তাহলে 3 দুগুণে 6,
আমার লসাগু হচ্ছে 6, তার মানে নিচেগুলো সব 6 হবে। তাহলে 2 গুণ 3 মানে 6, 3 গুণ 2 মানে 6, আর 6 গুণ 1 মানে 6। এবার এখানে আমি সমান দিচ্ছি, তাহলে যেহেতু এখানে নিচেতেও 3 দিয়ে গুণ হয়েছে, ওপরেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 5 15, 3 দুগুণে 6। এখানে নিচেতে 2 দিয়ে গুণ হয়েছে, ওপরেও 2 দিয়ে গুণ হবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6। আর এখানে 1 দিয়ে গুণ হয়েছে, ওপরেও 1 দিয়ে গুণ হবে, 6 একে 6, 35 একে 35। এখানে ভগ্নাংশগুলির প্রত্যেকটি নিচেগুলি 6, মানে সমান হয়ে গেছে। তো উপরে 15, এর উপরে 14, এর উপরে 35, তাহলে সব থেকে বড় হচ্ছে 35। আর 35-এ যে মূল ভগ্নাংশটি ছিল সেটি হচ্ছে 5/2 গুণ 7/3। অতএব 5/2 গুণ 7/3 এই ভগ্নাংশটি সবচেয়ে বড়। তো এই ছিল আমার আজকের অঙ্ক। আশা করি তোমরা সকলে সব অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এরপরে কষে দেখি 1.1 আছে। নেক্সট ভিডিওতে আমি কষে দেখি 1.1-এর অঙ্কগুলি করে দেব। ততদিন তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।